এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা অনুশীলনী 2.2 এর 18 নাম্বার ম্যাথ করব। তাহলে 18 নাম্বার ম্যাথে কি বলেছে, নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আমাদের এখানে গঠন পদ্ধতি দেওয়া আছে, মানে শর্ত দেওয়া আছে। এটা থেকে আমরা সেটের উপাদানগুলো বের করব, বের করে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা দেখি যে দেওয়া আছে কি, একটা অন্যয় দেওয়া আছে আর ইকুয়ালস টু কি বলছে, এক্স কমা ওয়াই ক্রমজোড় ফর্মে দেওয়া আছে, such that x belongs to a, y belongs to a, এবং একটা রিলেশন বলছে আমাদের, এবং x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 এই রিলেশনটা বলে দিছে। আর a সমান বলে দিছে যে -2 -1 0 1 2, তাই তো? তাহলে আমি বলছিলাম যে ক্রমজোড় পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, ক্রস গুণন। তাহলে এখানে যেহেতু 5টা উপাদান আছে, 5টা উপাদানকে 5টা উপাদান দিয়ে ক্রস গুণন করলে একটু বড় হয়ে যায়, তাই আমরা শর্তটা থেকে করে নিব। শর্তটা থেকে করলে একটু ছোট হয়ে যাবে। তাহলে আমরা এখানে বের করি যে এখানে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত, 1, বা y ইকুয়ালস টু কত, 1 মাইনাস x। তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তাহলে আমরা এরকম একটা ছক করে নিব, যেখানে আমরা x এর মান দিব আর y এর মান বের করব, এই যে এটা থেকে। তাহলে x এর মানগুলো আমি কোথা থেকে দিব, x বিলংস টু a, x এর মানগুলো কোথা থেকে দিতে হবে, a থেকে দিতে হবে। তাহলে এটা x, এটা y। তাহলে দেখো x এর মান যখন আমার -2, আমি যদি এখানে -2 বসাই, সমীকরণটাতে রাফ করবা, এটা 1 মাইনাস -2, তাহলে কত হয়ে যায়, 1 প্লাস কত, 2 সমান কত, 3। তার মানে x এর মান -2 হলে y এর মান কত, 3। তারপর x এর মান -1 হলে, x এর মান যদি -1 হয়, y এর মান তাহলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। -1 2। এবার x এর মান কত, 0। যদি এখানে আমি 0 দেই, 1 মাইনাস 0 কত হয়ে যাবে, 1। একটা দুটো মান বের করলে কিন্তু বোঝা যায় যে আমার এখানে কি এক এক করে কমতেছে, তাই না? তাহলে 1। এর পরের মানটা x এর মান কত হবে, 1। তাহলে 1 মাইনাস 1 দিলে কত হয়, 0। তাহলে এভাবে আমরা রাফ করে নিব, 1 মাইনাস 1 দিলে কত, 0। এরপর x এর মান কত, x এর মান আমরা 2 বসাবো। তাহলে x এর মান যদি 2 বসাই, 2 বসাইলে কত হয়, -1। তাহলে x এর মান 2 এর জন্য y এর মান -1। এই ঘরগুলো আমাদের লাগছে না। তাহলে এই তো আমার এখানে কি x এর বিভিন্ন মানের জন্য আমি y এর মান পেয়ে গেছি। এখন x এর মানগুলো আমি a থেকে নিয়েছি, আমাকে বলছে y ও a তে থাকতে হবে। এই যে y বিলংস টু a, y এর মানগুলো কোথায় থাকবে, a তে থাকবে। তাহলে আমি দেখি যে y এর কোন মানটা a তে নাই, y এর এই মানটা a তে নাই, বাকি সবগুলো আছে। তাহলে লিখতে হবে এখানে y equals to 3 not belongs to কি, a। y equals to 3 এই মানটা কি a তে নাই। তার মানে আমার কি এই পুরা জোড়াটা বাদ, y 3 হইতে গেলে x কে কত হইতে হয়েছিল, -2। তাহলে y যদি 3 না হয়, তাহলে x তো -2 হতে পারবে না। সুতরাং -2, 3 নট বিলংস টু কি, a। এই মানটা আমাদের a এর অন্তর্ভুক্ত না। তাহলে এইটা বাদ দিয়ে বাকি যেগুলা, এগুলাই আমাদের আনসার। অতএব নির্ণয় সেট সমান কত হবে, তাহলে আমরা -1 2 এই যে ক্রমজোড় ফর্মে পাবো, 0 1 1 0 2 -1। যেহেতু আমাদের কি সেট বলছে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট। এরপর আমাদের কি বলছে, ডোমেন আর রেঞ্জ। আর এর জন্য ডোমেন, যেহেতু আমার কি ছিল, দেওয়া ছিল আর, তাহলে ডোম আর,
dr, এটাকে আমরা কি লিখি, p অফ r, এভাবে লিখলেই হয়। তার মানে আমাদের কত, এক্স এর উপাদানগুলো ডোমেইন, প্রথম সেটের আমরা কি জানি যে সেটের প্রথম উপাদানগুলো কি হয়, একটা সেটের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ডোমেইন আর দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ। তাহলে প্রথম উপাদানগুলো কি এক্স না, তার মানে এক্স গুলোই আমার কি ডোমেইন। তাহলে আমার কত হচ্ছে -2 -1 0, এখানে -2টা হবে না, -1 থেকে হবে, কারণ যেহেতু আমার 3 মানটা एक्सेप्टेबल না। তার মানে আমাদের কত হচ্ছে -1 0 1 2। তাহলে এই হলো আমার ডোমেইন। এবার রেঞ্জ, রেঞ্জ কি, y এর মানগুলো হবে আমাদের রেঞ্জ, অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো কি কি আছে, 2 1 0 -1। তাহলে এটা 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 এই তিনটাই হলো আমাদের আনসার, ঠিক আছে। এরপরে আমরা করব 18 এর ঘ, এখানেও আমাদের আরেকটা অন্যয় দেওয়া আছে। তাহলে 18 এর খ, এখানে আমাদের একটা অন্যয় এফ দেওয়া আছে, বলছে যে এক্স কমা ওয়াই such that x belongs to c, y belongs to c এবং y equals to 2x। তাহলে এটা আমাদের দেওয়া আছে, লিখে নেই, দেওয়া আছে। আর c equals to কত বলছে, x এর মানও কোথায় আছে, c তে, y এর মানও কোথায় আছে, c তে, দুইটাই c তে থাকতে হবে। c সমান বলে দিছে যে কত, আমরা যে বলছি যে বিলংস টু c, তাহলে -1 0 1 2 3। তাহলে এখানে আমরা একটা রিলেশনও দিয়ে দিতে, y equals to 2x ডাইরেক্ট দেওয়া আছে। তাহলে আমরা লিখি যে এখানে এখানে y equals to কত, 2x। তাহলে আমরা কি করব, x এর বিভিন্ন মানের জন্য, x এর বিভিন্ন মানের জন্য y নির্ণয় করি। আমরা x এর মান ইনপুট দিব, y আউটপুট আকারে পাবো। তাহলে x এর মান, এখানে আমরা x এর মান কত বসাবো, c থেকে নিয়ে বসাইতে হবে, কারণ x বিলংস টু c। x এর মান -1 দিলে y এর মান কত হয়, -2। x এর মান 0 বসাইলে y এর মান কত, 0। x এর মান 1 বসাইলে y এর মান কত, 2। x এর মান 2 বসাইলে y এর মান কত, 4। x এর মান 3 বসাইলে y এর মান কত, 6। এই যে আমাদের হয়ে গেছে। তাহলে আমরা এবার লিখি যে এখানে দেখো যে x এর মানগুলো তো আমি, এটা আমাদের কত দিয়েছিলাম আমরা, 0। এখানে দেখো যে x এর মানগুলো কিন্তু আমি c থেকে নিছি, কারণ বলছে x বিলংস টু c। y এর মানগুলো কোথায় থাকতে হবে, বিলংস টু c, c তেই থাকতে হবে। তাহলে y এর কি সবগুলা মান আমার c তে আছে, -2 -2 নাই, তারপর কি 0 আছে, 2 আছে, 4 নাই, 6 নাই। তাহলে এই মানগুলা কিন্তু আমার নাই, y এর এই মানগুলা কিন্তু আমার c তে নাই। তাহলে লিখতে হবে যে এখানে y equals to -2 4 6 not belongs to কি, c। সুতরাং তাহলে -2 এর জন্য কে, x কে ছিল -1, y যদি -2 না হয়, x সমান -1 তো হইতে পারবে না, -2 হইতে গেলে তো তাকে আগে -1 হইতে হইতো x সমান। তার মানে ফুল ক্রমজোড়টাই বাদ, এটা এটা আর এটা বাদ। সুতরাং -1 -2 x -1 y -2, তারপর 2 4, তারপর কত 3 6 নট বিলংস টু c। ঠিক আছে, তাহলে অতএব নির্ণয় সেট, নির্ণয় সেট, তাহলে নির্ণয় সেট আমার কত হবে, 0 0 আর কত 1 2। তাহলে এই তো
এবার আসি ডোমেন। তাহলে ডোমেন অফ কি এফ, তাহলে ডিএফ। ডোমেন কি এক্স এর মানগুলা, এক্স এর মানগুলা 0 1 প্রথম উপাদান 0 1, এরপর কি রেঞ্জ আর এফ দ্বিতীয় উপাদানগুলা 0 2 0 2। তাহলে এই হলো আমাদের খ নাম্বার ম্যাথ। এটা আরো ক নাম্বারের থেকে ছোট। এরপরে আমরা করব 19 নাম্বার ম্যাথ। তাহলে 19 নাম্বারে আমাদের মূলত আছে লেখ চিত্রতে জাস্ট বিন্দু স্থাপন। আমি এখানে লেখ চিত্র গ্রাফ পেপার ইউজ করছি না, বাট বোর্ডে তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তোমরা বুঝতে পারবা। তাহলে এটা আমাদের 0, এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। তাহলে আমাদের বিন্দুগুলা কি দেওয়া আছে আগে সেগুলা তুলতে হবে। 19 নাম্বার, 19 নাম্বার কত কত বিন্দু দেওয়া ছিল? -3 2 0 -5 1/2 -5/6। তাহলে আমরা যদি এই বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করি, তাহলে আমরা একটা মোটামুটি হালকা পাতলা ছক কাগজ বানাই নি এখানে। তাহলে দেখো আমাদের প্রথম বিন্দুটা কত? -3 2। তাহলে এক্স এর মান -3, এই যে -3 2 এখানে আমি এক্স আর ওয়াই মূল যে অক্ষরটা সেটা মোটা করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরটা আমাদের কত? 0 -5। তাহলে 0 -5 এ আসতে হবে 1 2 3 4, আমাদের আরেকটা ঘর লাগতো এখানে 5। তাহলে এই যে এখানে 0 -5, তারপরটা কত? হাফ -5/6। তাহলে এই যে হাফ এখানে -5/6 কিন্তু একের চেয়ে ছোট, এই যে এখানে। তাহলে যদি আমরা এই বিন্দু তিনটাকে যোগ করে দেই, যোগ করে দিলে আমাদের ব্যাপারটা হবে এরকম। আমরা এটা হাতে যোগ করব, স্কেলের সাহায্যে না। তাহলে আমাদের মোটামুটি গ্রাফটা এরকম আসবে, অর্থাৎ ইউ টাইপ আসবে কিছুটা, বাট পুরো ইউ না, ঠিক আছে, ইউ বা ভি টাইপ আর কি। তাহলে আমরা এটার জন্য যে বর্ণনা লিখবো, আমরা প্রতিটা গ্রাফ পেপারে একই বর্ণনা দিয়ে সবসময় লেখার চেষ্টা করব। তাহলে আমরা কি লিখবো? যে মনে করি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ, যেহেতু এক্স ও এক্স প্রাইমটা আগে বলছি, এবং ও ওয়াই অক্ষ। এবার আমরা কি করব? উভয় অক্ষ বরাবর, যেহেতু মানগুলো আমার ছোট ছোট, তাই আমরা 5 বর্গ এই বর্গ, এগুলা কিন্তু দেখো এক একটা কি বর্গ ঘর, তাহলে 5 বর্গ ঘর সমান 1 একক নিব, বা এরকম নিব তোমাদের বেলা। আমি এখানে 1 বর্গ ঘর সমান 1 একক নিয়েছি, যেহেতু আমি গ্রাফটা বোর্ডে আঁকছি। তোমরা যেহেতু ছোট ছোট ঘর পাবা, 5 বর্গ ঘর সমান 1 একক বা 2 বর্গ ঘর সমান অ্যাডজাস্ট করে নিবা, লেখাটা এরকম হবে। তাহলে উভয় অক্ষে আমি যেহেতু 1 বর্গ ঘর ধরেছি, আমি 1 বর্গ ঘরেই লিখলাম। যে আমি দেখো একটা বর্গ ঘর সমান কিন্তু একটা মান ধরছি, 1 এর জন্য 1 ঘরই আগাইছি। 1 বর্গ ঘর সমান 1 একক ধরে উক্ত বিন্দুগুলো, তোমরা চাইলে বিন্দুগুলো উল্লেখও করে দিতে পারো, উক্তও বলতে পারো। উক্ত বিন্দুগুলো
ছক কাগজে স্থাপন করি, বিন্দুগুলো যোগ করে সাবলীল ভাবে যোগ করি, মানে ফ্রি হ্যান্ডে যেটাকে বলা হয়, সাবলীল ভাবে যোগ করে নির্ণয় লেখচিত্র পাওয়া গেল। তাহলে এই বর্ণনা কিন্তু আমরা যে কোনো গ্রাফ পেপারের ক্ষেত্রে ইউজ করতে পারবো সব সময়, যে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ উভয় অক্ষ বরাবর কত বর্গঘর সমান কত একক নিলাম, উক্ত বিন্দুগুলা। তাহলে উক্ত বিন্দুগুলা কি, তোমরা কিন্তু চাইলে এখানে ব্র্যাকেটে বিন্দুগুলা উল্লেখ করতে পারো। উক্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি, বিন্দুগুলো সাবলীল ভাবে যোগ করে নির্ণয় লেখচিত্র পাওয়া গেল। ঠিক আছে। তারপরটা আমাদের কত, 20 নাম্বার। 20 নাম্বারেও আমাদের সেই একই জিনিস বলছে যে বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একটি সরলরেখায় অবস্থিত। তাহলে 20 নাম্বারে আমাদের কি বলছে, 1 2 -1 1 11 7,